রহিম অত্যন্ত গরিব ছিল, তার সংসারে অভাব অনটন লেগেই থাকত। দুবেলা দুমুঠো খাবারের জন্য তাকে বাগান থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করতে হতো। সকালের কুয়াশা ভেদ করে রহিম কুড়াল কাঁধে নিয়ে বাগানের দিকে রওনা দিল। তার মনেও হাজারো চিন্তা, আজ যদি ভালো কাঠ পাই, বিক্রি করে হয়তো চাল ডাল কিনতে পারবো। রহিম ধীরে ধীরে হাঁটতে হাঁটতে বাগানের গভীরে ঢুকে গেল। সারা চারপাশে পাখির ডাক আর শীতল হাওয়া। রহিম যখন বাগানে ঢুকলো, হঠাৎ একটা বিশাল বাঘ গর্জন করতে করতে তার সামনে হাজির হলো। বাঘের চোখ লাল, দাঁতগুলো তীক্ষ্ণ আর লম্বা। রহিম, তোকে আজ অনেকদিন পর পেয়েছি, তোকে আজকে খাবো। রহিম ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। তার গলায় আওয়াজ আটকে গেল। না না, বাঘ মামা, আমাকে ছেড়ে দাও, আমি গরিব মানুষ, আমি বাগানে শুধু কাঠ কাটতে এসেছি, কাঁপা কাঁপা গলায় বলল রহিম। বাঘ ধীরে ধীরে এগিয়ে এলো, তার নাক দিয়ে গরম নিঃশ্বাস বের হচ্ছে। রহিম বাগান থেকে ভয়ে ভয়ে ধীরে ধীরে বাড়িতে এসে পৌঁছালেন। বাড়িতে ঢুকতেই পরিবারের রেগে উঠল। বলতে লাগলো, তুমি খালি হাতে ফিরে এলে? তোমার কুড়াল কই, কাঠ কই? কাটতে গিয়েছিলে না, কাঠ তাহলে কি করলে সেখানে? রহিম তখন গভীর শ্বাস নিয়ে হাত ছেড়ে বলল, আমাকে বাঘে ধরেছিল, সেই বাঘের হাত থেকে কোনোমতে মামা বলে অনেক রিকোয়েস্ট করলাম, অনেক কাকুতি মিনতি করে শেষে বাঘ আমাকে ছেড়ে দিল। সেই বাঘের হাত থেকে বেঁচে ফিরেছি। তোমরা বাড়িতে বসে থাকো, কিছুই বোঝো না, আমাকে কিছু খাবার দাও। সেখানকার ভয়ঙ্কর হাত থেকে আমি কোনোমতে প্রাণে বেঁচে এসেছি। তারপর রহিম একটি ভ্যানে আইসক্রিম নিয়ে গ্রামের বাচ্চাদের আনন্দ দিতে বের হলেন। তিনি তার রঙিন ভ্যানটি সাজালেন নানা ধরনের আইসক্রিম দিয়ে। রহিম যখন সকালে ভ্যান নিয়ে আইসক্রিম বেচতে বের হতো, তখন গ্রামের চারদিকে এক উৎসবমুখর পরিবেশ তৈরি হতো। রহিমের আইসক্রিমের স্বাদই আলাদা। দিনের শেষে রহিম ভ্যান ভরে খুশি আর সন্তুষ্টি নিয়ে বাড়ি ফিরলেন। সন্ধ্যা ঘনিয়ে রাত হয়ে গেছে। রহিম সারা দিন গ্রাম ঘুরে ঘুরে বেনের ঠেলায় আইসক্রিম আর 12 ভাজা বিক্রি করে ঘরে ফিরল। আজ বিক্রিও ভালো হয়েছে। খাওয়া দাওয়া সেরে রহিম আর তার স্ত্রী খাটে বসে হাত ছুঁয়ে একটুখানি আলাপ শুরু করলো। স্ত্রী হালকা হাসি দিয়ে বলল, আজকে কত আয় হলো তোমার? রহিম একটু গলা খাকারি দিয়ে বলল, আলহামদুলিল্লাহ, 1000 টাকার বেশি বিক্রি হলো। এই গ্রামের মানুষ খুব ভালো, বাচ্চারা আমাকে দেখলেই হাসতে হাসতে আসে। স্ত্রী চোখে তৃপ্তি নিয়ে তাকালো, তোমার মুখে হাসি দেখলে আমার বুক ভরে যায়। রাতের নিস্তব্ধতায় দুজনের ছোট্ট স্বপ্ন আর ভালোবাসার কথা মিশে গেল। এইভাবে ভালোবাসা দিয়ে রহিমের সংসার খুব আনন্দে সুখে শুরু হলো। রহিমের আইসক্রিমের ব্যবসা শুরুতে খুব ভালো চলছিল। এলাকায় তার আইসক্রিমের সুনাম ছড়িয়ে পড়েছিল, সংসারে খুশির হাওয়া বইছিল। কিন্তু হঠাৎ করেই সবকিছু পাল্টে গেল। সংসারে আবার অভাব অনটন ফিরে এল। কিন্তু বাসায় ফিরলেই পরিবার ঝগড়া শুরু করত। স্ত্রী রাগ করে বলতো, তুমি কিছু করতে পারো না, ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে, তুমি এখনো সেই পুরনো দোকান নিয়ে বসে আছো। রাগে দুঃখে নিরাশায় চোখে জল নিয়ে সে জঙ্গলের দিকে হাঁটা দিল। অনেক দূর গিয়ে এক বড় গাছের নিচে রহিম ঘুমিয়ে পড়ল। পাখির কিচিরমিচির সবকিছুই যেন রহিমকে গভীর ঘুমে টেনে নিয়ে গেল। কিছুক্ষণ পর হঠাৎ করে রহিম অনুভব করল কেউ যেন তাকে জাগাচ্ছে। চোখ খুলে দেখে সাদা পোশাকে এক শান্তশিষ্ট আল্লাহওয়ালা ব্যক্তি তার সামনে দাঁড়িয়ে আছেন। হে রহিম, তুমি এখানে গাছের নিচে কেন ঘুমিয়ে আছো? রহিমের তখন চোখের পানি পছি আর সব খুলে বলল, সংসারের কষ্ট, স্ত্রীর কথাবার্তা, অভাব, ব্যবসা সবকিছু। আল্লাহওয়ালা ব্যক্তি রহিমের মাথায় হাত রেখে বললেন, হে রহিম, আল্লাহ তোমার ধৈর্য দেখেছেন। যাও, রাসুলপুর নামক একটি গ্রামে যাও। সেখানে এক সাহার গ্রামে একটা পুরনো ওয়াজি কূপ আছে। সেই কূপে বিসমিল্লাহ বলে যখন তুমি পানি তুলবে, তখন সেখান থেকে হীরা, মণি আর মুক্তা বের হবে। তবে মনে রেখো, এই খবর যেন তোমার পরিবারের বাইরের কেউ না জানে। দিন শেষে রহিম পৌঁছালো রসুলপুর কুয়াতে। কুয়াটি ছিল নির্জন কিন্তু রহস্যময়। রহিম কুয়ার ধারে বসে গেল। সেখানে বসেই সে 2 হাত তুলে আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করতে লাগলো, হে আল্লাহ, আমি পথভ্রষ্ট ছিলাম, এখন আমি তোমার দিকে ফিরেছি। আমার অভাব ঘোচাও, না হলেও আমি যেন তোমার প্রিয় বান্দা হয়ে উঠি, এই দোয়া কবুল করো। ঘন্টার পর ঘন্টা কুয়ার ধারে বসে রহিম কেঁদে চলে। হঠাৎ কুয়ার গভীর থেকে ঝকঝকে আলো বিচ্ছুরিত হতে লাগলো। রহিম বিস্ময় দেখল, কুয়া থেকে ধীরে ধীরে উঠে আসছে হীরা, মানিক ও রত্ন ভাণ্ডার। আশ্চর্য হয়ে রহিম আল্লাহর শুকরিয়া আদায় করল। রহিম সেই দিন থেকেই বদলে গেল। সে আর কখনো আল্লাহর পথ ছাড়েনি। এরপর সে বুঝল, এটা কোনো সাধারণ ধন নয়, এটা তার ঈমান, তাওবা ও ধৈর্যের পুরস্কার। সে 3% হীরা মানিক নিজের কাছে রাখল,
বাকিটা গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দিল। তার এই মহানুভবতায় গ্রামের মানুষ তাকে শ্রদ্ধার চোখে দেখতে লাগলো। তারপর রহিম হীরা মানিক নিয়ে বাড়িতে ফিরে এলেন। পরিবারের সামনে সব ঘটনা খুলে বললেন, কিভাবে জঙ্গলে গিয়ে ঘুমিয়ে পড়েছিলেন, কিভাবে একজন অলৌকিক আল্লাহওয়ালা মানুষ এসে তাকে জাগিয়ে হেদায়েতের কথা বললেন, আর কিভাবে সেই মানুষ রহিমকে হীরা মানিক দিলেন। রহিমের পরিবার প্রথমে অবাক হয়ে গেলেও পরে সব শুনে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন। আল্লাহ আমাদের প্রতি রহমত করেছেন, এখন আর কখনো নামাজ ছাড়বা না। সেই হীরা মানিক বিক্রি করে রহিম ধীরে ধীরে সচ্ছল হয়ে উঠলেন। তিনি নিজের জন্য বড় একতলা পাকা বাড়ি বানালেন, কিন্তু নিজে শুধু আরামে থাকলেন না, তিনি আশেপাশের গরিব দুঃখী মানুষদের খোঁজ নিতে লাগলেন। এতিম শিশুদের পড়াশোনার খরচ চালাতে লাগলেন। তার জীবনের পরিবর্তন সবাইকে শিক্ষা দিল, তখন অন্ধকার জীবনও আলোয় ভরে যেতে পারে, শুধু তওবা আর নেক ইচ্ছা থাকা চাই।